বিভিন্ন ডিপার্টমেন্টে পুজো হচ্ছে। মানুষের বিশ্বাস, যেহেতু মোস্টলি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর সাথে যুক্ত, তাই ইঞ্জিনিয়ারদের দেবতা বিশ্বকর্মা, তার যেন কৃপা থাকে, নিখুঁত কাজ হয় এবং ভালো কাজ হয়, তার জন্যে এতগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে কলকাতা কর্পোরেশন এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন আমাদের বোরোতে হচ্ছে, বিভিন্ন ওয়ার্কশপে হচ্ছে, বিভিন্ন ওই গোড়াগাছা টোড়াগাছা সব জায়গায় এই বিশ্বকর্মা পুজোটা বড় করে কলকাতা কর্পোরেশন একটা হুজুগ করছে। সুপ্রিম কোর্টে কেস আছে, সিবিআই ইনকোয়ারি হচ্ছে এবং আমি নিশ্চিত যে ফাঁসি ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে। সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কিনা, সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো, কোর্ট বিচার করবে। কিন্তু সেটা নিয়ে আজকের পুজোর মরশুম, যেখানে পুজো শুরু হয়ে গেছে, যেখানে গরিব মানুষেরা তারা কেনা বেচা করছে, যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর, তাদের অসুবিধা করাটা উচিত। আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে, যে হত্যা হয়েছে, তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে আমরা বিচার পাবো। এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কী সুবিধা অসুবিধা দেখেছেন, যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয়, আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে এবং সেটাই হচ্ছে। বাচ্চারা জানে না, ফিরে আসা উচিত, যেটা কর্তব্য, যেটা শপথ, সেটা ফিরে আসা উচিত। আমরা 100 বার করে বলছি যে এর সাজা মৃত্যু ছাড়া অন্য কিছু হতে পারে না, আর বাদবাকি সব ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখন আর আমার মনে হয় না যে এটা চালিয়ে যাওয়া উচিত। তার কারণ দেখুন, গরিব মানুষ সাফার করছে, প্রান্তিক মানুষ সাফার করছে। যারা গভর্নমেন্ট হসপিটালে আসেন তারা প্রান্তিক মানুষ, গরিব মানুষ। তারা এসে এই হাসপাতালে আমি অনেককে এরকম ভর্তি করে যাদের আর অন্য কোনো উপায় নেই, আর্জি করে এরকম মানুষ ভর্তি হয় যাদের অন্য কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু যারা অন্য অন্য হসপিটালে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তাদের তো অসুবিধা হচ্ছে। যারা অ্যাফোর্ড করতে পারে যে পেশেন্টরা, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, তারা তো বড় হসপিটালগুলোতে যাচ্ছে, সেগুলো খোলা আছে। উল্টে ওই সেই সব ওপিডিতে সেই সব জায়গায় ভিড় বেড়ে গেছে। যেহেতু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে না অনেকে, সেখানে ভিড় বেড়ে যাচ্ছে। প্রাইভেট হসপিটালে দেখবেন মুনাফা বেড়ে গেছে। সুতরাং গরিব মানুষের ওপর এখনও ওনাদের বোঝা উচিত যে দে আর সার্ভিং দি পুয়ার পিপল। সুবিচার হবে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, কিন্তু তাদেরও বিচার করা উচিত এই গরিব দুঃখীদের স্বার্থে। উৎসবের দিনে তার রঙিন ঘুড়ি না উড়িয়ে কালো বেলুন দিয়ে উড়িয়ে তার আসলে আর্জি করে বিচার আমরা প্রত্যেকে চাই। একজন এরকম মানুষ নেই যে আর্জি করার প্রকৃত বিচার চাই না। আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি দিয়ে আর এরকম অবস্থায় যেন কারো করতে সাহস না পায়। কেউ যাতে এইরকম জঘন্য ঘটনা যেটা আর কোনো দিন যাতে না ঘটে, সেই জন্য এটা এমন বিচার হোক যেটা মানুষ দেখতে পায় এবং যারা ক্রিমিনাল তারা যাতে ভয় পায়। কিন্তু যারা এইটাকে নিয়ে অতিরঞ্জিত করছে তারা, এটা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় গুড সেন্ট উইল প্রিভেল। তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রী শুধু তাদের দাবি নয়, তাদের
সুরক্ষার জন্য যা যা বলেছিলেন সেগুলো শুনেছেন এবং ব্যবস্থা নেবেন। সুতরাং আমার মনে হয় না যে আর এটার দরকার আছে। আমাদের বিচারের ওপর, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে বিশ্বাস রাখা ভারতীয় হিসেবে আমাদের এটা কর্তব্য, দায়িত্ব। মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি দিয়েছেন, ওনারাও বেরিয়ে ডাক্তাররাও কালে প্রেস বিবৃতি দিয়েছে, তারপরে ওরা বলছে মৌখিক আশ্বাসে বিশ্বাস করবো না, যতক্ষণ না বের করছে চোখের সামনে দেখছি ততক্ষণ একটা বিশ্বাস হেড অফ করবো দি না। গভর্নমেন্ট যেটা বলেন সেটা হচ্ছে গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য গভর্নমেন্ট যেটা বলেন সেটা গভর্নমেন্ট অর্ডার। হেড অফ দ্য ভারতবর্ষ মৌখিকভাবেই পুতিনের সাথে, বাইডেনের সাথে কথা বলে আছে, সেখানে লিখিত করে পুতিনের সাথে বা করেনি। যখন তারপরে সেটা যখন সেক্রেটারি লেভেলে যখন হয় তখন তাদের এক্সচেঞ্জ অফ ফাইল হয়, কিন্তু ঠিক করে আসেন হেড অফ দি গভর্নমেন্ট। সেরকম এখানেও যখন হেড অফ দি গভর্নমেন্ট বলেছে সেটাই হচ্ছে অর্ডার এবং সেটাই ক্যারি আউট হবে, এটাই প্রথা। আমাদের ক্যাবিনেটও যখন হয় সব লেখাপড়ার মধ্যে হয়, সেটা মিনুটস হয়ে তারপর সেটার অ্যাকশানে পরিবর্তন হবে। এটা ওরা হয়তো জানে না, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট বলা মানে সেটা গভর্নমেন্ট অর্ডার অটোমেটিক হয়ে যায়। যতক্ষণ না সারা বাংলার মানুষের সাথে আমাদের দাবি ভিন্ন হতে পারে না। সারা বাংলায় একটাই দাবি, জাস্টিস ফর আর্টিকেল। আমরাও বিশ্বকর্মা পুজোয় কলকাতা কর্পোরেশনের কোনায় কোনায় পুজো হচ্ছে, শ্রমিক কর্মচারী ইঞ্জিনিয়ার একসাথে পুজো করছে, কিন্তু তারা ভুলে যায়নি সারা বাংলার মানুষের সাথে উৎসবে আমরা একই স্বর নিয়ে আছি, জাস্টিস ফর আর্টিকেল। আপনারা মানে হঠাৎ কালো বেলুন ওড়াচ্ছেন কেন? আজকে তো আকাশটা রঙিন নেই, আর প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোর আকাশটা আমরা রঙিন করে তুলি, আমরা উৎসবের আহ্বান করি রঙিন আকাশ দিয়ে। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে আকাশটা রঙিন আছে? তাই প্রতিবাদ ধ্বনিত করছি কালো বেলুন দিয়ে আকাশটা, এই কালো দশাটা সরিয়ে আলোর উত্তরণ। আপনার নাম? মানস সিনহা, সাধারণ সম্পাদক, কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস।